এখন আমরা নবম শ্রেণীর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের রিং টেস্ট বা বলয় পরীক্ষা নিয়ে আলোচনা করব। নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো HNO3। এবার নাইট্রিক অ্যাসিড ছাড়াও যে কোনো নাইট্রেট লবণের ক্ষেত্রে এই পরীক্ষাটা আমরা করে দেখাতে পারি। এখন একটা টেস্ট টিউব নেওয়া হলো। টেস্ট টিউবের মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম কিছুটা। নাইট্রিক অ্যাসিড বা HNO3 লঘু অ্যাসিড নেওয়া হলো ধরা যাক। এইবারে কিছুটা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট বা FeSO4 নিতে হবে। এই প্রায় সবুজাভ রঙে ফেরাস সালফেট লবণ নিয়ে তাতে কিছুটা ডিস্টিলড ওয়াটার যোগ করে সবে প্রস্তুত করা ফেরাস সালফেট এর সঙ্গে যোগ করে দেওয়া হলো 1:1 অনুপাতে। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফেট যোগ করা হলো। এবার আর একটা টেস্ট টিউব থেকে বা ড্রপারের সাহায্যে আমরা ড্রপ বাই ড্রপ গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করব। গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড H2SO4 যোগ করব। এবার H2SO4 তো ভারী, তাই H2SO4 কিন্তু নিচে চলে যাবে আর উপরে ভাসবে FeSO4 HNO3 এই যে মিশ্রণটা যেটা প্রথমে ছিল। এবার দুই তরলের মাঝখানে একটা বাদামি রঙের এরকম বলয় বা রিং তৈরি হবে। এই টেস্টটাই হলো রিং টেস্ট বা বলয় পরীক্ষা। তাহলে রিং বা বলয় তৈরি হবে দুটো তরলের ঠিক মাঝখানটায়। এই পরীক্ষাটাই কিন্তু রিং টেস্ট নামে পরিচিত। তাহলে এরকম ঘটে কেন, কীরকম রিয়াকশান ঘটে? প্রথমে দেখো FeSO4 বিক্রিয়া করে, ফেরাস সালফেট বিক্রিয়া করে। কার সঙ্গে বিক্রিয়া করে? না HNO3-র সঙ্গে। HNO3-র সঙ্গে বিক্রিয়া করে ফেরিক সালফেট উৎপন্ন করে, Fe2SO4 প্লাস নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় প্লাস জল উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা কেমন হয়? ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হয় এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। ব্যালেন্স করলে দাঁড়ায় 6 FeSO4 প্লাস 2 HNO3 ইকুয়ালস টু 3 Fe2SO4 ফেরিক সালফেট উৎপন্ন হয় প্লাস 2NO প্লাস 4H2। এইবার কি হয়, এই FeSO4 একটু বেশি পরিমাণে আছে। FeSO4 এইবার H2ওর সঙ্গে যুক্ত হয়। H2ওর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়? একটা যৌগ তৈরি করে যার সংকেত FeH2O6 FeH2O6SO4। এইবার এই যৌগটি নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, FeH2O6SO4 প্লাস NO। এই বিক্রিয়ায় উৎপন্ন হয় তোমার FeH2O5NOSO4 প্লাস আর কি বেরোয়? প্লাস H2O উৎপন্ন হয়, প্লাস H2। এই যে যৌগটা FeH2O5NO এটা হলো নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। নাইট্রোসো ফেরাস সালফেট আর দেখো H2 আছে 5টা, তাই হলো পেন্টাহাইড্রেট, নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। এবং এই নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টাহাইড্রেট এরই বর্ণ কিন্তু তোমার বাদামি। তাহলে এই বাদামি বর্ণের এই যৌগটা তৈরি হয় যেটা কিনা এখানে বলয় তৈরি করছে। সুতরাং আমাদের এই বলয় পরীক্ষা দেখাবার জন্য দরকার কি? HNO3, লঘু HNO3 অথবা কোনো নাইট্রেট লবণ নিলেও এই পরীক্ষা দেখানো যাবে, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এবং গাঢ় H2SO4। প্রথমে HNO3 এবং FeSO4 দ্রবণের মিশ্রণ নিয়ে নেব। প্রথমে HNO3 নিলাম, তার মধ্যে FeSO4 আস্তে আস্তে ঢাললাম কিছুটা,
তারপর টেস্ট টিউবের গা বেয়ে ড্রপ বাই ড্রপ কি যোগ করলাম, ড্রপ বাই ড্রপ H2SO4, এবং H2SO4 ভারী বলে নিচে চলে গেল। দুটো তরলের মিশ্রণের ঠিক মাঝখানে এইখানে একটা বলয় তৈরি হবে, এটা বাদামি বর্ণের। এই বাদামি বর্ণের বলয়টায় আমাদের নাইট্রিক অ্যাসিড বা যে কোনো নাইট্রেট মূলককেও চিনতে সাহায্য করে। এরপর আমরা ল্যাবরেটরিতে এই পরীক্ষার অংশটা দেখে নেব। কি নেওয়া হলো? নাইট্রিক অ্যাসিডেও তো HNO3 নাইট্রেট মূলক থাকে, এখানেও আছে। সুতরাং একই রকম পরীক্ষার ফলাফল পাবো, এটাই প্রত্যাশিত। এবার কি তৈরি হলো? পটাশিয়াম নাইট্রেটে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণে কোন কোন মূলক আছে? এটা কি নিচ্ছেন স্যার? ফেরাস সালফেট। বর্ণ কেমন? এবার জল দেওয়ার ফলে কি তৈরি হলো? পাতিত জল যখন এই দ্রবণটাকে বলবো সদ্য প্রস্তুত। আমাদের কিন্তু বিক্রিয়াটা ঘটানোর জন্য সদ্য প্রস্তুত কিন্তু ফেরাস সালফেট দরকার। নাহলে তো স্যার বললেন কি হবে, ফেরাস সালফেট অক্সিডাইজড হয়ে গিয়ে ফেরিক মূলক তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না। তাহলে টেস্ট টিউবের মধ্যে ফেরাস সালফেট ঢেলে দেওয়া হয়, তাই তো? কাপে এটা হোল্ডার চিমটে, তাই তো? চলে এসে বাদিক খাই সময় আমরা অ্যাসিডটা দেবো তো দাম করে দিচ্ছি। কোন অ্যাসিড যোগ করা হচ্ছে? হ্যাঁ, গাঢ় সালফেট। ধীরে ধীরে ড্রপ বাই ড্রপারে করে যোগ করা হচ্ছে। দেখতে হচ্ছে বলটা আগের থেকে দেখো, এবার ছোট্ট বলা এসছে। এটা রিং তৈরি হয়েছে, এই যে রিংটা দেখো এরকম করে ভাসছে এখানে। তাহলে পুরোটা কিন্তু ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? কি রঙের রিং মনে হচ্ছে? দেখো একটু কাছে গিয়ে দেখো, রং বুঝতে পারছি না, রিংটাকে বুঝতে পারছি না। স্পষ্ট হয়ে গেছে। বুঝা গেছে? দেখো ওটা
ভাসছে কার উপরে, সালফিউরিক অ্যাসিডের উপরে। কেন না সালফিউরিক অ্যাসিড আমি যখন ইনক্লাইন মানে নত করে যখন দিলাম টেস্ট টিউবটাকে, সালফিউরিক অ্যাসিড কিন্তু তলায় চলে গেছে। আর ওই দুটো লিকুইডের যে জাংশন, সেই জাংশনে কিন্তু আমার রিংটা তৈরি হয়েছে। ঠিক আছে, মানে উপরের দিকটা আমার কে রয়েছে FeSO4, আর পটাশিয়াম নাইট্রেট যে মিশিয়ে যে তোমার সলিউশনটা বানিয়েছিলাম সেটাকে উপরে রয়েছে, আর তলায় কে চলে গেছে সালফিউরিক অ্যাসিড। আর ওই দুজনের জাংশনে কিন্তু আমার এই রিংটা তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, রিংটার সংকেত কি? রিংয়ের যে যৌগটা তার সংকেতটা কি? নাম কি যৌগটা? গুড। যে রিং টেস্ট করা হয়েছিল তার রিংটা এখন কিন্তু অনেক স্পষ্ট, তাই তো রৈনক? ভালো করে বোঝা যাচ্ছে দুটো তরলের ঠিক মাঝখানে একটা বাদামি রঙের রিং, এবং টেস্ট টিউবটা সামান্য নাড়াচাড়া করলে আংটির মতনই লাগছে জায়গাটা।